সকাল হইতে সারা দিন কি করলাম সবই রইল এই ভিডিওতে। আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিও। দেখতে দেখতে কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করতে ভুলো না। লাইক করে একটা কমেন্ট করে পাশে থেকো। আর যারা পাশে আছো চ্যানেল সাবস্ক্রাইব করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো রান্নাঘরের কিছু কাজ ছিল রাতের, ওগুলো একটু গোছগাছ করে নিলাম, নিয়ে জায়গাটা জায়গায় রেখে দিলাম। তো এখন তো প্রচুর সমস্যা, যখন সুযোগ পাই তখনই রান্না করে নেই। তো ইদানিং আমি ব্লগ ভিডিও শেয়ার করি কম, কারণ শুধু রান্নার ভিডিওই করি। আমি প্রচুর অসুস্থ আছি, হঠাৎ করে কেন জানি আমার প্রচুর বুকে ব্যথা। তো হাড়ের ব্যথা হয়েছে বুকের উপরে এক সাইডে, তো আর আমার হয়েছে মানে খাঁচার নিচে। তো বুকে ব্যথার কারণে এই পর্যন্ত অনেকবার ওষুধ চেঞ্জ করছি ডক্টরের, তারপরেও বুকে ব্যথা ভালো হইতেছে না। তারপরে দেখা যায় আলট্রাসাউন্ড করলাম, তো আলহামদুলিল্লাহ লিভার টিভার সব কিছুই ভালো আছে। আলট্রাসাউন্ড করে দেওয়ার পরে যেই ওষুধগুলো লেখা দিছে, ওই ওষুধগুলো খাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন কিছুটা সুস্থ আছি তোমাদের দোয়া এবং ভালোবাসায়। এই কারণে ভিডিও টাইম মতো ছাড়তে পারি না, কিন্তু এখানে হাজিরা দেওয়ার জন্য অনেক দিন শর্ট ভিডিও। তো শর্ট ভিডিও ছাড়ার পরে কিন্তু আমার ওয়াচ টাইমগুলো পূরণ হয় নাই, সাবস্ক্রাইবারগুলো বাড়ে নাই। আজকে দেখি 2টা বাড়ে, কালকে দেখি আবার 2টা কাইটা নিয়ে যায়, এই অবস্থা। আর সাবস্ক্রাইবারগুলো কাইটা নেয়, ওয়াচ টাইমগুলো কাইটা নেয়। তো ভীষণ মন খারাপ, কি করার আছে। তো এই দেখো টেবিল পরিষ্কার করে এখন খাবারগুলো সুন্দর মতো গুছিয়ে রেখে দিলাম টেবিলে। এখন পানির বোতল টোতলগুলো একটু ভরিয়ে নিব, কারণ ছেলেটা আমার পানির বোতলের ভিতরে পানি রাখলে অনেক বেশি পানি খায়, আর জগ দিয়া মনে হয় গ্লাস দা পানি ডাইলা খাইতে ওর মনে হয় অনেক কষ্ট হয়। তো আমার কষ্ট হইলেও আমার ছেলের জন্য আমি পানি বুড়ায় রাখি, 4টা বোতল সব সময় বুড়ায় রাখি, ও সারাদিনে খেয়া শেষ করে, এই আর কি। তো আমরা ঢাকা শহর যারা থাকি সবাই তো ফোটানো পানি খাই, জানো, এটা নতুন কিছু না। তো আমার এই কলস 2টাতে আমি পানি ফুটায় রাখি, আরও 2টা পাতিলে, আবার একটা ছোট বালতির ভিতরেও রাখি। তো দেখা যায় গরমের দিন অনেক বেশি পানি লাগে শীতের তুলনায়, এই কারণে। তো যেটা বলতে চাইছিলাম, মানে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার এগুলো কেটে নেওয়ার কারণে, আর তাছাড়া শরীর অসুস্থ থাকার কারণে কিন্তু আমি লং ভিডিও একদমই ছাড়তে পারিনি। তো এখানে হাজিরা দেওয়ার জন্য যেহেতু, তাই শর্ট ভিডিওগুলো ছাড়ছি। আর আমার একটা পেজ আছে, আমি সেই ক্ষেত্রে পেজেও ছাড়ার কারণে দেখা যায় শর্ট ভিডিওগুলো পেজেও ছাড়ছি, আবার এখানে ইউটিউবেও ছাড়ছি। তো সাইরা কোনো লাভ হয় নাই, উল্টা আমার ক্ষতিই হয়েছে। তো আমার মনে হয় সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম পূরণ হইতে যেই লং ভিডিওগুলো লাগে, তো আমার আপুরা ভাইয়ারা তোমরা আমার মতো এরকম ভুল করো না। লং ভিডিও ছাড়লে লং ভিডিও দিয়েই তোমরা ওয়াচ টাইম সাবস্ক্রাইবার পূরণ করে মনিটেশন করে তারপরে শর্ট ভিডিও ছাইরো। তো শর্ট ভিডিওতে ভিউজ আসে ঠিকই, কিন্তু ওয়াচ টাইম কিন্তু পূরণ হয় না, এটা সত্য কথা। আমি তার প্রমাণ, আমি আজকে 2 বছর ধরে কাজ করতেছি, এখনও সফল হইতে পারতাছি না, এই কারণে আমার মনটা ভীষণ খারাপ। তো দেখো টেবিল মেবিল পরিষ্কার করে এখন পানির গ্লাসগুলো ধুয়ে নিতেছি। তো আমি পানির গ্লাসগুলো প্রতিদিনই ধুয়ে নিই, নাহলে আমার কাছে ভালো লাগে না। আর চুলাটা সবসময় রান্নার পরে সুন্দর মতো পরিষ্কার করে নিই। তো রিংগুলো দেখা যায় সুন্দর মতো সবসময় ধুয়ে নিলে একদম পরিষ্কার থাকে। তো আমি রান্নার পরে সবসময় এই কাজটা করে থাকি। তো দেখো ঘরগুলা সুন্দর মতো গুছিয়ে এখন পাকের ঘরের চুলাটা সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি। তো ওই যে গ্লাসটা দেখা যাইতেছে প্রচুর ময়লা, তো এইটা দেখা যায় আমি রান্নার সময় আটকায় রান্না করি, কারণ বাতাসের জন্য চুলার জাল উইরা যায়। তো আটকায় রান্না করার কারণে দেখা যায় এই গ্লাসটা ময়লা হয়ে যায়। তো গ্লাসটা একটু গরম পানি দিয়ে ভিম সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হবে সময় করে। তো রান্না শেষে সব সময় দেখা যায় চুলাপাটটা সুন্দর মতো পরিষ্কার করে নিই। আর এই যে ওয়ালের মধ্যে ওয়াল কলত আর চুলার নিচে, এগুলো আমি নিজে লাগিয়ে নিয়েছি, যেহেতু টাইস করা বাসা না, কি আর করব। তো ভিডিও করলে দেখা যায় আমি যেরকম সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের কাছে কেমন লাগে
অবশ্যই আমাকে কমেন্টে জানাইতে পারো। তো পাকের ঘরটা দেখো আমি সুন্দর মতো ধুয়ে মুছে গোছগাছ করে এখন এই তো ছাদ বাগানে একটু আসলাম। তো বাগানে দেখা যায় আমি কাটা বাছার চিকলাগুলা টবের ভিতর রেখে দিই, সেখান থেকেই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গাছগাছালি হয়, মিষ্টি কুমড়া, তারপরে পুঁই শাক, আর এখানে হয় করলা গাছগুলা মাশাআল্লাহ। উস্তা করলা খাই আমরা বেশি, হাইব্রিড করলা খুবই কম খাই। তো এখান থেকেই দেখা যায় বিচিগুলা পইরা আবার করলা ধরে। তো এতটুক না থাকতেই এগুলো যদি না ছিঁড়ি তাইলে দেখা যায় পয়সা যায়। আর এই যে দেখো আমার এটা আছে মিষ্টি কালারের গোলাপ ফুল গাছ, অনেক বড় বড় ফুল ফোটে। তো কাটা বাজার চিকলার থেকে কিন্তু অনেক পুষ্টি পায়। তো এখানে অনেকগুলা 4-5টা ফুলের কলি আছে, একটা ফোরছে। আর মা দেশ থেকে বাড়িয়া মরিচ দিছিল, সেখান থেকে আমি মরিচগুলা পাকছে শুকায়া এখানে চারা করছি। মাশাআল্লাহ চারাগুলো অনেক সুন্দর হয়েছে। তোমরা দোয়া করো যেন আমার মরিচ গাছ থেকে অনেক মরিচ ধরে। আর কিছু রাতের পানি ভাত ছিল, তো এখন আমি পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে খেয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু দেখো আমি রান্নাও করে নিয়েছি। এই তো শাক ভাজি, এগুলা আমি আমার ছাদ বাগান থেকে পুঁই শাকগুলো কেটে নিয়েছি, ওই শাকগুলাই ভাজি করছি আর বটবটি আলু দিয়ে ডাল রান্না করছি। এখন একটু কবুতরের মাংস রান্না করে নেব, যেহেতু গ্যাস থাকে না, রান্নার কোনো টাইম টেবিল নাই। কখনো তো সন্ধ্যার দিকে রান্না করি, কখনো 12টার দিকে রাতে, আবার কখনো দেখা যায় ভোর 4টা বাজে। তো সন্ধ্যার দিকে বা 12টার দিকে রান্না করলে ওই রান্নাটা আবার সকালবেলা গরম করতে হয়। তো এতে করে আমার ভালো লাগে না। তোমাদের ভাইয়াও মানে জাল দেওয়া তরকারি তেমন পছন্দ করে না। তো এই কারণে এখন কি করি, খুব ভোরে 3:30-4টার সময় উঠি, ওইটা দেখা যায় আর রান্নাগুলো রাতেই গুছিয়ে রেখে দিই কাটা বাছা করে। আর সকালবেলা ভোরে ওইটা রান্না করি, নামাজ কালাম পড়ি। তো আলহামদুলিল্লাহ এখন সকাল সকালেই রান্না কইরা দেখা যায় সকাল সকাল কাজ কাম শেষ করে নেই। তো এই তো কবুতরের মাংসটা ভুনা করব শুধু পেঁয়াজ দিয়ে, আর কিছু না। এমনিতেই আজকে 4 পদ হয়ে গেল তরকারি রান্না। তো বাগানের শাকগুলো সবগুলোই ভাজি করেছি, পাশের রুমের ভাবিকে অর্ধেকটা দিয়ে দিব, কারণ এতগুলো শাক খেতে পারবো না। তোমাদের ভাইয়া শাক খায় না, আমি একাই আর ছেলে খাই। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।